15 আগস্টের ঘটনাগুলোর ইঙ্গিত, সম্ভাব্য অভ্যুত্থানের নানা উপাদান পাওয়া যায় মার্কিন নথিতে। মার্কিন শীর্ষস্থানীয় মন্ত্রী ও কর্মকর্তাদের আলোচনায় এসব তথ্য প্রমাণ উঠে আসে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টার 15 আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে মূল্যায়নধর্মী অন্তত 7টি তারবার্তা 16 আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠান। তার বার্তায় বলা হয়, 15 আগস্ট স্থানীয় সময় ভোর 5:15টায় অভ্যুত্থান শুরু হয়েছিল। ওয়াশিংটনেও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ঢাকার খবর জানতে উদ্গ্রীব ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার 11 থেকে 12 ঘন্টা পর তার স্টাফ বৈঠকে মুজিব ও তার পরিবার সহ নিহতদের মৃত্যুর বিষয়ে আলোচনায় আসে। উঠে এসেছে, 15 আগস্ট অভ্যুত্থান ছিল সুপরিকল্পিত ও সংগঠিত। যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা আথারটন ও 1969 পর্যন্ত সিআইএতে থাকা হিল্যান্ড বাংলাদেশের এই অভ্যুত্থানের খুঁটিনাটি জানতেন। সেদিন হত্যাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে 32-এর বাড়ি ঘিরে ফেলে ভেতরে প্রবেশ করে। মুজিবকে হত্যা করা হয়। নথিতে উঠে আসে, শেখ মুজিব ও বাঙালিরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মুজিবের ব্যর্থতায়। তার ক্ষমতায় থাকাটা হয়ে পড়েছিল মূলত ব্যক্তিগত ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে। এর সাথে যুক্ত হয় ডাইনাস্টিক রিজনস, অর্থাৎ রাজবংশীয় শাসকদের পরম্পরা সংক্রান্ত কারণ। মুজিবের মধ্যে স্বৈর শাসকের আচরণ ফুটে উঠতে শুরু করেছিল। জুনের গোড়া থেকে শেখ মুজিব ক্ষমতা আঁকড়ে ধরতে ব্যাকুল হয়ে পড়েছিলেন। এর সাথে যুক্ত হয় তার ভাগ্নে শেখ মনির ক্রমবর্ধমান প্রভাব। এসবই অভ্যুত্থানকারীদের সন্দেহ মুক্ত করে এই অভ্যুত্থানের দিকে এগোতে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।